কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একটা সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে, যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনো শেষ হয় না। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না। আমাদের জীবনটা বড় অদ্ভুত, কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। পিছনে যা হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই, গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন। গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে। কাজে কখনো পিছিয়ে এসো না, অপরের দুঃখ কষ্টের কারণ হইও না, অপরের জিনিসে লোভ করো না, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, আবার কারো মনুষ্যত্বের, কারো ভালোবাসার। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপনা করে হাস্যরসের ভঙ্গিতে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই থাকে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। কখনো ধৈর্য হারাবেন না, মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্বাচন করে রেখেছেন সঠিক সময়ে তা আপনি পাবেন। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই চারটি জিনিস নিয়ে কখনো অহংকার করো না। যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই পেতে চাই, আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্র আছে
যেখানে চুপ থাকাই ভালো। যেমন ঝগড়াতে কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটাই হলো অর্ধেক সমস্যার সমাধান। জীবনে যদি কিছু করতেই হয় তাহলে কাল থেকে নয়, যদি কিছু শুরু করতে হয় তাহলে আজ থেকেই করো, কারণ কাল কখনো শেষ হয় না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ও সম্মান ভোগ করে তার স্ত্রী। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু কোনো জ্ঞানী কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি জ্ঞানী হয় না। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো বেশি পরিমাণ কথা বলা, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, আর যে কাউকে বিশ্বাস করে নেওয়া। কারো কাছে কখনো বেশি কিছু আশা করো না। বেশি আশার ফল কখনো ভালো হয় না। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। তেমনি যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকবে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে গাঁথে না। জীবনে 3টি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস এবং পরিশ্রম। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। 6 প্রকার লোক সবসময় দুঃখী থাকে: ঈর্ষাপরায়ণ, ক্রোধী, সন্দেহবাতিক, অসন্তোষী, অপরকে ঘৃণা করে যে এবং অপরের দয়ায় জীবন নির্বাহ করে যে। 3টি সুন্দর ঘটনা। 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে এলো ছাতা সহ। এটাই হলো বিশ্বাস। 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। 3, প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটা সহজে গ্রহণ করে।
একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। ভালোবাসা কখনো হারিয়ে যায় না। কেউ অজুহাত দেখিয়ে চলে যায়, আবার কেউ বলে আমার তোমাকেই লাগবে বলে থেকে যায়। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দেবেন। এটা ঢং না। এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রাখুন। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই শুধুমাত্র তোমার দরকার হয়। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখুন। তাহলে আপনি ভালো থাকবেন। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। জীবন একটি হিসেব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পাবে। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়।